ফেনীর সীমান্ত হাটে চলছে চোরাই পণ্যের রমরমা কারবার। নিয়মের তোয়াক্কা না করে বাণিজ্যিক পণ্য ভারত অংশে অবাধে আনা হচ্ছে, যা কিনতে আইন অমান্য করে হাটে ভিড় করছে বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দারা। অন্যদিকে এই পারের সাদামাটা কৃষিপণ্য মার খাচ্ছে ভারতীয় ক্রেতাদের কাছে। এই অবস্থার জন্য প্রশাসনিক দুর্বলতা এবং আইনি কাঠামোকে দায়ী করছেন হাট ব্যবসায়ীরা। বাণিজ্যিক ও চোরাই পণ্য বিক্রি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালে ধর্মঘট শুরু করেছে হাট ব্যবসায়ী সমিতি। নিয়ম অমান্য করে বাণিজ্যিক পণ্য আনা হচ্ছে সীমান্তে। প্রতি সপ্তাহে ফেনী বর্ডার হাটে এভাবেই বিপুল পরিমাণ অবৈধ পণ্য ঢুকছে চোরাকারবারীদের হাত ধরে। দুই দেশের সমঝোতা অনুযায়ী সীমান্তবর্তী 5 কিলোমিটার ব্যাসার্ধে উৎপাদিত কৃষিপণ্য এই বর্ডার হাটে বিক্রি করতে পারবেন নাগরিকরা। সেক্ষেত্রে বহিরাগত প্রবেশ বা বাণিজ্যিক পণ্য কেনাবেচা নিষেধ। অথচ সীমান্ত হাটের ভারত অংশে মিলছে নামিদামি ব্র্যান্ডের প্রসাধনী, গৃহসজ্জা ও বিলাসী পণ্য, যা কিনতে দূর জেলার বাসিন্দারাও বর্ডার হাটের ক্রেতা। হরলিক্স কিনবো, আমার পরিবারের জন্য হয়তো সপ্তাহে একটা লাগবে, কিন্তু আমার এক কার্টন লাগবে না। এখানে বাইরের কালো বাজারে ঢুকি, ঢাকা, চিটাং, রংপুর, কুমিল্লা, ওই সব সাইডের লোকগুলো আসি, এখান থেকে মাল নিয়ে যায়। কারাগেটে 5 কেজি মাল নিলেও আটকাই লাগে, আর আমাদের দিকে অনেক মাল কিন্তু আসতেছে। হাটের বাংলাদেশ অংশে মিলছে মূলত কাপড় ও কৃষিপণ্য, যেখানে ভারতীয় ক্রেতা হাতে গোনা। অসম এই বাণিজ্যের জন্য স্থানীয় প্রশাসনকে দুষছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। অনির্দিষ্টকালের হাট বর্জন কর্মসূচিও পালন করছেন তারা। এখানে প্রায় আজ 1 বছরের জন্য লজের মধ্যেছে, এখন তাদের পণ্য আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল নামতেছে। তাদের পক্ষ থেকে একতরফা বাজারের কিছু নীতি করার কারণে তাদের ওই দেশ থেকে ক্রেতা আসতেছে না। কঠোরভাবে ইন্ডিয়ার জনগণ ব্যবসায়ী নিয়ন্ত্রণ করতেছে, আমাদের দেশের প্রশাসনটা এরকমভাবে নিয়ন্ত্রণ নাই। চোরাচালান বন্ধে কঠোর নজরদারি হবে, এজন্য সব পক্ষকে আইন মানতে বাধ্য করার আশ্বাস জেলা প্রশাসকের। তারা বিভিন্ন নীতিমালার কথা বলছেন, আমরা নীতিমালা নিয়ে তাদের সাথে আলোচনা করব, যে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট ছাড়া কোনো বিষয় থাকলে সেটা অবশ্যই আমরা তাদের সাথে আলোচনা করে ব্যবস্থা নেব। 2015 সালে ছাগলনাইয়া সীমান্তে বর্ডার হাট চালু হয়। সপ্তাহের মঙ্গলবার এই হাটে পণ্য কেনাবেচার সুযোগ রয়েছে সীমান্তবর্তী এলাকার মানুষের। আমিন বাবু, যমুনা নিউজ।